হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভাইজাকে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে প্রথম তো তোমাদেরকে আমরা দেখিয়েই দিলাম যে শিপের মিউজিয়ামটা দেখালাম। দেন তারপরে চলে এসেছিলাম প্লেনের মিউজিয়ামে, এবং তারপর চলে আসবো আমরা এবার সাবমেরিনে, মানে এটারও একটা মিউজিয়াম আছে। তো চলো বন্ধুরা, যদিও সন্ধে হওয়ার মুখে মুখে, তাই চারি সাইডে দেখো লাইটের একটা এফেক্ট দিচ্ছে সাবমেরিনের উপর। তো যাই হোক, দিনটা সেদিন খুব জার্নি গেছিলো, কারণ সারা দিনের একটা জার্নি ছিল। আর একদম সাবমেরিনটা কিন্তু সি বিচের পাশে, আর কে বিচের পাশেই কিন্তু সাবমেরিন। এবার দেখো, এখানে ঢুকেই কিন্তু এখানকার যে গার্ড আছে তিনি বলছেন ক্যামেরা নট অ্যালাউ, এখানে কোনো ছবি তোলা যাবে না, এবং এখানে সাইনবোর্ডে লেখাও রয়েছে যে কোনো ছবি ক্যামেরা করা যাবে না। ওই দেখো আমাকে হাত নাড়িয়ে বলছে, তবু অগত্যা চুরি করে হলেও তোমাদের জন্য এইটুকু আমি শেয়ার করতেই পারি। একটু চাপে ছিলাম, তারপর একটা ব্যবস্থা করে নিয়ে আমি আমার ভ্যানিটি ব্যাগের সঙ্গে মোবাইলটা সেট করে নিয়ে তারপর ভ্যানিটি ব্যাগটা একদম সামনে রেখে কাজটা করেছি। সেজন্য একটু ভিডিওটা হয়তো উল্টোপাল্টা হতে পারে, মানে একটু কীরকম একটা হতে পারে, তবু চেষ্টা করেছি ঠিকঠাক করে করার। এবার চলো সাবমেরিনের ভেতরে ঢুকি। তো ভেতরে তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, তো বুঝতেই পারছ এই সাবমেরিনগুলো কিন্তু থাকে সমুদ্রের ভেতরে, জলের তলায় থাকে। অনেক বছর মানে অনেক মাস থাকার পর তারপর কিন্তু ওরা মানে এইটা আবার উপরে ওঠে। তো দেখো ভেতরে কত মানে জিনিস, এই যে এতদিন যে থাকবে তার জন্য কত কি থাকে এর ভেতর। আর বিশেষ করে এত তার, এত মানে সুইচ বোর্ড, এত কিছু আমি জাস্ট দেখে আমার সাথে আমার হাজব্যান্ড এবং আমার দাদা, মানে যে দাদা ছিল পলাশদা, তো সেই দাদাকে আমি বলছিলাম যে এখানে মানে মানুষ কাজ করবে কি করে, মানে এত মানে মাথায় তো পাগল হয়ে যাওয়ার মতো। তো চলো আমার সাথেও তোমরা সাবমেরিনটা দেখো, কিন্তু আমার লাইফে ফার্স্ট এটা মানে সাবমেরিনটা, কারণ আমি আগে দেখিনি। মানে এরকম কোনো মিউজিয়াম আমাদের কলকাতায় তো নেই, আছে বলে আমার তো মনে হয় না। তো আমার লাইফে ফার্স্ট, আর আমি যেহেতু দেখবো তোমাদের দেখাবো না, এটা কি হতে পারে? তো দেখো আমি একটু চাকাটা ঘোরাচ্ছিলাম, আর সারাদিনের একটা জার্নি ছিল বলে নিজের বদনটা তোমাদের কাছে শেয়ার করলাম না, কারণ সেই সকালবেলায় বেরোনো। এবার রাত, মানে এইটা হলেই আমাদের আজকের ডেস্টিনেশন শেষ। তারপর আমরা যাব ফুড কোর্ট থেকে হয়ে তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। তো তোমাদেরকে বারবার করে বলছি, হোটেল সোনার বাংলায় আমরা ছিলাম। আর আমাদের যে দাদা আমাদেরকে গাড়িতে করে যে দুটো দিন ঘোরালো, তার তো তুলনা হয় না। আমি আমার প্রথম ভিডিওতে সেই দাদার ফোন নাম্বার দিয়ে মানে টোটালটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তার তুলনা হয় না। সে মানুষটা এত ভালো। আর সব থেকে বড় কথা, আমরা যেখানে এসেছি এখানে বাঙালি খাবার পাওয়া মানে মানে কি বলবো, হাতে চাঁদ পাওয়া, এরকম একটা ব্যাপার। কারণ এদের এই খাবার যদি যে কয়দিন থাকবো সেই কয়দিন যদি খেতে হয় পাগল হয়ে যেতে হবে। তো দাদা সুন্দর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, মানে হোটেলে নিয়ে গেছিলো। যে হোটেলটার খাবার একদম মুখে লেগে রয়েছে সেটা হলো হোটেল সন্ধ্যা। তো এখনও মুখে লেগে রয়েছে, রান্নাটা এত সুন্দর। তো তোমরা যারা যারা ভাইজাকে যেতে চাও, বা আমার ভিডিও দেখে যারা যারা মনে করবে ভাইজাকে যাবে, তারা অবশ্যই হোটেল সোনার বাংলায় ওঠো, এবং সেখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে। আর তার সঙ্গে হচ্ছে যে দাদা আমাদেরকে গাইড করে নিয়ে গেছিলো, সে দাদা নিশ্চয়ই তোমাদেরকে হোটেল সন্ধ্যায় নিয়ে যাবে। আশা করছি সেখান থেকে তোমরা বিমুখ হবে না, এত সুন্দর কোয়ালিটির খাবার। কারণ আমরা যারা যারা সেদিন গেছিলাম, মানে আমাদের যে গ্রুপে যে কজন ছিলাম, সবারই একই বক্তব্য, হোটেল সন্ধ্যার খাবারটা অসাধারণ ছিল, অসাধারণ। তো চলো আবার চলে এলাম সাবমেরিনে। তো চলো ভেতরে দেখো, এক এক জায়গায় এক এক রকম, কোথাও রান্না হচ্ছে, কোথাও কাজ হচ্ছে, সব রকম মিলিয়ে মিশিয়ে। তো আমি দেখো যখন একটু চাকা পাচ্ছি মাঝে মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো সব জায়গায় কিন্তু লেখা রয়েছে ক্যামেরা নিষিদ্ধ, তবুও তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমার এই দাদাটাও কিন্তু ভিডিও করছে, কারণ তারও কাছে এটা প্রথম। আর এত সুন্দর জায়গাটা, কিন্তু এইখানে মানুষ থাকে কী করে, ওদের জন্য খুব কষ্ট হচ্ছিল যে এটা জলের তলায়, আর তারপরে এটা থাকা আমরা তো পারবোই না, দম আটকে যাবে। আমি ওইটুকু সময়ের ভেতরে ছিলাম, তাই আমার যেন দম আটকে যাচ্ছিল।
তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সাবমেরিন থেকে এবার আমরা বেরোবো। আমাদের সাবমেরিনের ঘোরার পথ শেষ এবং এখান থেকে অনেক কথা শুনছিলাম। যাই হোক, এবার চলো আমরা বেরোই। তো দেখো বাইরে চারিদিকে লাইটের একটা ফোকাস, আর ওই দেখো আর কে বিচের দেখতেই পাচ্ছ ওই যে সমুদ্রটা, একদম সমুদ্রের পাশেই কিন্তু সাবমেরিনটা, আর আমরা একদম সি বিচের পাশে। আর হোটেল সোনার বাংলাও কিন্তু সি বিচের একদম সামনে, আর কে বিচের সামনে। তো দেখো সাবমেরিন থেকে বেরিয়ে সাবমেরিনের বাইরেটা দেখছিলাম ভালো করে ঘুরে ঘুরে। তো ভাবো এইটা চলে, এই পাখাগুলো চলতে থাকে জলের তলায়, আর এইটা জলের ভেতরে ডুবে থাকে। এটা আশ্চর্যকর ব্যাপার। তো এবার আমরা এখান থেকে যাব সোজা ফুড কোর্টে, এবং আমাদের দাদাও সেখানে আমাদেরকে পৌঁছে দেবে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ফুড কোর্টে। এইখানের বিশেষত্ব হচ্ছে আমরা যেসব খাবার দাবার বাইরে কিনে খাই সেখান থেকে এইখানের সেই সব খাবারগুলো কিন্তু অনেক অনেক দাম কম, অনেক দাম কম। তো চলে এলাম আমরা ফুড কোর্টে। তা আমাদের সাথে কিন্তু সঙ্গে আর একজন ছিল, তো সে হোটেলে চলে গেছিলো, তার শরীরটা ভালো লাগছিল না। আর আমরা বাদবাকি কয়জন চলে এলাম। মানে শরীরটা কারোরই ভালো নয়, ওই ছোট ছোট খুদে বাচ্চাদেরও কিন্তু শরীরটা খুব একটা ভালো না। তবুও বারবার তো আর আসবো না, তো সেই কারণেই এলাম। তো চলে এসেছি ফুড কোর্টে। তো মানে যদিও এসে খুব কষ্ট হচ্ছিল, তারপর তাড়াতাড়ি ঠিক করা হলো যে আমরা সবাই একটু ড্রিঙ্কস খাই। তো এক দাদা খেলো হচ্ছে পাপেয়ার ড্রিঙ্কস, আর আমরা খেলাম হচ্ছে গিয়ে ওয়াটারমেলন, আর আমার মাম্মাম খেলো হচ্ছে মুসম্বি জুস। তো এই কটা খাবার পর আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম, আর আমি একটু ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কত রকম মাছ আছে মশলা দিয়ে লাগানো, বললে ফ্রাই করে দেবে, বা মানে এক একটা জায়গায় এক এক রকম খাবার হচ্ছে। হ্যাঁ, তো সত্যি ভালো ছিল। আর আমরা এখান থেকে 99 টাকা করে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। বিরিয়ানিটা ভালোই ছিল, কারণ এখানে সব খাবারের মধ্যে একটু টক টক ফ্লেভার থাকে। তো বিরিয়ানিটা ওভারঅল খুব ভালোই ছিল। আর আমরা নিয়েছিলাম চিকেন কাবাব, যেটা সন্ধ্যেবেলায় মানে যেটা আমরা রুমে গিয়ে খাবো তাই। আর আরেকটা কি বেশ আরেকটা চিকেনের কি একটা প্রিপারেশান নেওয়া হয়েছিল। আর কি নিয়েছিলাম, আর হচ্ছে আমরা জুস খেয়েছিলাম, আর আইসক্রিম খেয়েছিলাম। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম। ও তার মধ্যে আমরা আবার ফুচকা খেয়েছিলাম। আমাদের যেরকম এখানে ফুচকাতে তেঁতুল জল হয়, এখানে ফুচকায় আবার 6 রকম জলের ফ্লেভার আছে। মানে আমরা ফুচকার সঙ্গে আলু নিয়ে 6 রকম জল টেস্ট করতে পারবো। তো আমরা এইটাও টেস্ট করলাম, একটু অন্যরকম ছিল তাই। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ফুড কোর্টটা ঘুরিয়ে দেখি, তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি একটুখানি আগে পিছিয়ে করে ভিডিওগুলো করছিলাম, তো আমার সঙ্গীরা আগে চলে যাচ্ছিলো, তখন আমি পিছিয়ে পড়ছিলাম, আবার আমি এগিয়ে যাচ্ছিলাম, ওরা পিছিয়ে পড়ছিলো, এরকম একটা ব্যাপার হয়েছে। আর সবথেকে বড়ো কথা, সারাদিনের জার্নি তো, আর কারোরই ধৈর্য আর কুলোচ্ছিল না। মনে হচ্ছিলো কখন বাড়ি যাই, মানে কখন আমরা আমাদের হোটেলে যাই আর রেস্ট করি। তো মাঝে মধ্যে এরকম একটু কথা বলতে হয় যাতে তোমাদের একটু মনোরঞ্জন হয়। তো দেখো আস্তে আস্তে ভিডিওটা আমি করেছি তোমাদেরকে শেয়ার করব বলে। ফুড কোর্টটা এত সুন্দর, অনেকটা জায়গা জুড়ে
যদিও পুরোটা আমরা যেয়ে উঠতে পারিনি, যতটা অনেকটা সম্ভব গেছি, পুরোটা যাইনি। আরও অনেকটা জায়গা জুড়ে ফুড কোর্ট, আর এখানে এটা মানে 12 মাসই চলতে থাকে ফুড কোর্টটা। তো যারা যারা অবশ্যই ভাইজ্যাগে আসবে প্লিজ একবার একটু ফুড কোর্টে ঘুরে যেও। আশা করছি তোমাদের খাবারের দাম অন্য জায়গা থেকে অনেক কম, আর অনেক ভ্যারাইটিস খাবার আছে। তো আমরা যতটা যেগুলো মানে টেস্ট করেছি তোমাদের কাছে শেয়ার করলাম, যে সে কটা জিনিস খুবই ভালো ছিল। বিশেষ করে জুস তো মুখে লেগে রয়েছে, এত সুন্দর ছিল। অনেকটা জায়গা জুড়ে ফুড কোর্টটা। তো চলো আমার সাথে তোমরা ফুড কোর্টটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ফুড কোর্টের ভিডিও প্রায় শেষের পথে, মানে আমরা এবার বাড়ির মানে হোটেল দিকে রওনা হব। তো দেখো আমি পিছিয়ে পড়েছিলাম, তো দেখো চলে এসেছি। তারপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে শিক কাবাব নিয়ে বসে পড়েছি। তো কালকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো চলো তৃতীয় দিনের ভিডিও শেয়ার করবো। এখনের মতো টাটা সবাইকে।